খবরের শুরুতেই শিরোনাম। অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় বিক্ষোভ জেলায় জেলায়। অশান্ত বালুরঘাট, আসানসোল, মধ্যমগ্রাম। ইগোর লড়াই, দুই শিক্ষিকার দ্বন্দ্ব, 3 মাস বেতন বন্ধ। খেজুরির স্কুলে মিড ডে মিলও বন্ধ হতে বিক্ষোভ। অসাবধানতায় নম্বর ফাঁস, ছোট ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট। মিলবে ক্যাশলেস চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় নাম তুলবেন। ধর্ষণ করে নলি কেটে খুন, বিহারে চরম পরিণতি বাংলার মহিলার, আক্রান্ত আরো এক। আসছি বিস্তারিত খবরে। বালুরঘাটে এসডিও অফিসে গেট জোর করে খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারী মহিলাদের একাংশ। তাদের সামাল দিতে হিমশিম খায় পুলিশ। এসডিও অফিসের মূল প্রবেশ পথ বন্ধ করে দিতে হয়। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় ক্ষোভের আজ ক্রমশই বাড়ছে জেলায় জেলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন 20 আগস্ট বেলা 12টা পর্যন্ত কোনো যোগ্য মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা না ঢুকলে প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজ্য সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী সেই আশ্বাসের পরেও বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া কিছু মহিলা। এসডিও অফিসের গেট জোর করে খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারী মহিলাদের একাংশ। তাদের সামাল দিতে হিমশিম খান এসডিও অফিসে কর্মরত নিরাপত্তা রক্ষীরা। পরিস্থিতি ক্রমশই অশান্ত হয়ে ওঠায় শেষ পর্যন্ত এসডিও অফিসের মূল প্রবেশ পথ বন্ধ করে দিতে হয়। কিন্তু তারপরেও মহিলাদের বিক্ষোভ থামেনি। তাদের কয়েকজন ক্রমাগত দরজায় কিল চড় মারতে শুরু করেন। কিছুক্ষণ পরে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে, তবে এলাকায় উত্তেজনা রয়েছে। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, বিগত 3 মাস ধরে তারা টাকা পাননি। প্রশ্ন তুলেছেন, অন্য অনেকেই যখন টাকা পাচ্ছেন তাহলে তাদের নাম কেন বাদ দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ তুলে মালদায় ইংরেজবাজার পৌরসভায় বৃহস্পতিবার বিক্ষোভ দেখান শতাধিক মহিলা। তাদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পরিষেবা পেতে হয়রানির শিকার হতে হচ্ছে। তাদের দাবি, অনেকেরই পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। কারো স্বামী সবজি বিক্রি করেন, আবার কেউ ফুটপাতে ছোট দোকান করে সংসার চালান। অনেকেরই টালির বাড়ি, অর্থাৎ সরকারি মাপকাঠিতে তারা যোগ্য, কিন্তু এর পরেও অন্নপূর্ণা যোজনার টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকছে না। কেন টাকা পাচ্ছেন না তা জানতে পৌরসভায় এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে বলেও অভিযোগ তাদের। বিক্ষোভকারী মহিলাদের আরও অভিযোগ, টাকা না ঢোকার কারণ হিসাবে অনেকের পরিবারের বাড়িতে 3টি ঘর থাকার কথা দেখানো হচ্ছে। তাদের প্রশ্ন, একটি পরিবারের সদস্য সংখ্যা যদি 8 থেকে 10 জন হয় তাহলে কি সকলকে একটি ঘরেই থাকতে হবে? বাড়িতে কয়েকটি ঘর থাকলে কি পরিবারের আর্থিক অবস্থা ভালো? এমনটা নয় বলেই দাবি তাদের। অভিযোগ, পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে এখনও বহু যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। তারই প্রতিবাদে বৃহস্পতিবার আসানসোল মহকুমা শাসকের অফিসে বিক্ষোভ দেখান অন্নপূর্ণা থেকে বঞ্চিত মহিলাদের একাংশ। তাদের অভিযোগ, অনলাইন ও অফলাইন আবেদন করেও অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা আসেনি। এর আগে বুধবার আসানসোলের মহকুমা শাসকের দপ্তরে ঢুকে কয়েকজন মহিলা বিক্ষোভ দেখিয়েছিলেন। আসানসোল মহকুমা শাসক সাধন দেবনাথ মাইকিং করে জানিয়েছেন, যারা অন্নপূর্ণা টাকা পাননি তাদের অনলাইনে অভিযোগ জানাতে হবে। বৃহস্পতিবার পুরুলিয়ার রঘুনাথপুর চন্দন কিয়ারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন টাকা না পাওয়া মহিলারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার আগে রঘুনাথপুর মহকুমা শাসকের কার্যালয়ে বিক্ষোভ হয়। অবরোধকারী মহিলাদের দাবি, তারা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন, কিন্তু যোগ্য হওয়া সত্ত্বেও অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকেনি। কে টিচার ইনচার্জ, দুই শিক্ষিকার মধ্যে টিআইসির দায়িত্বভার নিয়ে দড়ি টানাটানি। অভিযোগ, এই ঘটনার জেরে খেজুরির স্কুলে বন্ধ মিড ডে মিল। 3 মাস ধরে বন্ধ রয়েছে শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বেতনও। পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ পড়ুয়ারা শিক্ষিকাদের রুমের মধ্যে তালা লাগিয়ে আটকে রেখে ক্ষোভ দেখালো বৃহস্পতিবার। মিড ডে মিল চালু করার দাবি সহ স্কুলে পঠন পাঠন সঠিক করার দাবিতে তালা চাবি লাগিয়ে প্রতিবাদ জানালো ছাত্রীরা। খেজুরির অজয়া বালিকা বিদ্যাপীঠে স্কুলের গেট ও অফিস রুমে তালা লাগিয়ে শিক্ষিকা থেকে
শিক্ষাকর্মীদের সন্ধ্যা পর্যন্ত আটকে রাখল ছাত্রীরা। ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মিড ডে মিল বন্ধ রয়েছে। মাঝে মধ্যে মিড ডে মিল হলেও শুধুমাত্র আলু মাখাও ভাত দেওয়ার অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পাশাপাশি স্কুলের নিয়মিত পঠন পাঠন ও নিয়ম না মেনে যখন তখন ছুটি দিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে ছাত্রীরা। খেজুরির অজয়া বালিকা বিদ্যাপীঠে খাতায় কলমে 55 জন ছাত্রী রয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলে মাত্র 4 জন শিক্ষিকা রয়েছে, একজন শিক্ষাকর্মী ও একজন গ্রুপ ডি স্টাফ রয়েছেন। স্কুলের শিক্ষিকাদের অভিযোগ, টিআইসি কে থাকবেন সেই নিয়ে দুই শিক্ষিকার মধ্যে ইগোর লড়াইতে বন্ধ রয়েছে তাদের যেমন বেতন তেমনই বন্ধ রয়েছে মিড ডে মিল। 2008 সালের প্যানেলে 2 জন শিক্ষিকা রয়েছে যারা সরকারি নিয়ম অনুযায়ী টিআইসি হিসাবে যোগ্য। বিদ্যালয়ের শিক্ষিকা তপতি মিশ্র আচার্য এতদিন টিআইসি হিসাবে দায়িত্ব পালন করে গত মে মাসে দায়িত্ব ছেড়েছেন। অপরদিকে বিদ্যালয়ের আরেক শিক্ষিকা শিবানী মণ্ডলের এই দায়িত্ব নেওয়ার কথা, কিন্তু তিনি এই দায়িত্ব নিচ্ছেন না, যার জেরে তৈরি হয়েছে স্কুলে অচল অবস্থা। স্কুলের শিক্ষকরা যেমন তেমন বেতন পাচ্ছেন না, তেমনই বন্ধ রয়েছে মিড ডে মিল। গোটা ঘটনার জেরে ক্ষুব্ধ ছাত্রী থেকে অভিভাবকরাও। আজকের দিনে স্মার্টফোন ছাড়া জীবনযাপন প্রায় অসম্ভব, কিন্তু একই সঙ্গে বেড়েছে মোবাইল নম্বরকে ঘিরে সাইবার প্রতারণা ঝুঁকিও। হঠাৎ অচেনা নম্বর থেকে একের পর এক স্প্যাম কল, মেসেজ বা সন্দেহজনক লিঙ্ক আসতে শুরু করলে বুঝতে হবে আপনার মোবাইল নম্বর কোনোভাবে অন্যের হাতে পৌঁছে যেতে পারে। বিশেষ করে ওটিপি, ব্যাংকিং তথ্য বা ব্যক্তিগত তথ্য চেয়ে ফোন এলে কোনো তথ্য শেয়ার করা যাবে না। প্রথমত, যেখানে প্রয়োজন নেই সেখানে মোবাইল নম্বর দেওয়া এড়িয়ে চলুন। অনেক সময় অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে রেজিস্ট্রেশনের সময় ফোন নম্বর দিতে হয়। প্রয়োজনের তুলনায় বেশি জায়গার নম্বর শেয়ার করলে তা তৃতীয় পক্ষের হাতে পৌঁছানোর আশঙ্কা থাকে। আবার বিভিন্ন সংস্থা বা অনলাইন প্ল্যাটফর্মের ডেটাবেসে সাইবার হামলা হলেও ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে। অনেকেই আবার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ফোন নম্বর প্রকাশ্যে রেখে দেন। এতে প্রতারকদের পক্ষে সেই নম্বর সংগ্রহ করা তুলনামূলক সহজ হয়ে যায়। অচেতনা ওয়েবসাইটে নম্বর দেওয়া বা সন্দেহজনক অ্যাপকে প্রয়োজনের অতিরিক্ত অনুমতি দেওয়া বিপদের কারণ হতে পারে। সোশ্যাল মিডিয়ায় ফোন নম্বরের প্রাইভেসি সেটিংস পরিবর্তন করে রাখুন। কোনো অপরিচিত অ্যাপ ইনস্টল করার আগে তার প্রয়োজনীয়তা অনুমোদিত যাচাই করুন। অজানা এসএমএস বা হোয়াটসঅ্যাপ মেসেজে আসা লিঙ্কে ক্লিক না করাই নিরাপদ। কোনো ব্যক্তি ফোন করে নিজেকে ব্যাংক, টেলিকম সংস্থা বা সরকারি প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দিলে ওটিপি, পিন, পাসওয়ার্ড বা কার্ডের তথ্য জানাবেন না। শুধু মোবাইল নম্বর জানা থাকলে কেউ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে না। তবে সেই নম্বরকে কাজে লাগিয়ে প্রতারণা, ফিশিং, ভুয়ো কল বা ওটিপি ভিত্তিক প্রতারণার চেষ্টা করতে পারে। তাই অচেতনা যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকা এবং ব্যক্তিগত তথ্য সীমিতভাবে শেয়ার করাই সাইবার নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজ্যের মানুষের সুবিধার দিকে নজর দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। চিকিৎসার খরচ দিন দিন বাড়ছে। গুরুতর অসুস্থতা বা হাসপাতালে ভর্তি হলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের উপর বড়সড় আর্থিক চাপ তৈরি হয়। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বহু পরিবারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা। মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন, টাকার জন্য আর কারো চিকিৎসা থমকে যাবে না। রাজ্যে চালু হয়েছে আয়ুষ্মান ভারত থেকে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা, যার অধীনে যোগ্য পরিবার বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতে পারে। মূলত রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকা কিন্তু কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান না এমন স্থায়ী বাসিন্দাদের MMSBY এর আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা 5 লক্ষ টাকা নয়, পুরো পরিবারের জন্য বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকার কাভার থাকবে। পরিবারের সদস্য সংখ্যার ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো ঊর্ধ্ব সীমা রাখা হয়নি। MMSBY এর আওতায় মূলত হাসপাতালে ভর্তি হয়ে একাধিক চিকিৎসার ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আগে থেকে থাকা রোগের ক্ষেত্রেও প্রথম দিন থেকে সুবিধা মিলবে। এই প্রকল্পের জন্য পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকা বা তার কম হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী কিছু পরিবার এই প্রকল্পের বাইরে থাকবে। ধর্ষণ করে গলার নলি কেটে এক মহিলাকে খুনের অভিযোগ উঠল বিহারের আমেদাবাদ থানার গোবিন্দপুর এলাকায়। বাধা দেওয়ার আর এক মহিলাকে হাসুয়া দিয়ে কোপাল অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় কোনো রকমে মালদায় ফেরেন তিনি। তাকে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। জানা গেছে, বাংলা বিহার সীমানা লাগোয়া বিহারের আমেদাবাদ থানায় গোবিন্দপুর এলাকায় ঘাস কাটতে গিয়েছিলেন মালদাহির হরিশ্চন্দ্রপুরের 2 মহিলা। অভিযোগ, সেখানে এক অজ্ঞাত পরিচয় যুবক তাদের পথ আটকায়। তাদের মধ্যে এক মহিলাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অপর মহিলা বাধা দেন। তখন তাকে হাসুয়া দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। এরপরই ওই মহিলাকে কাশবনের মধ্যে গিয়ে গণধর্ষণ করে।
এরপর তার গলার নলি কেটে খুন করে অজ্ঞাত পরিচয়ী দুষ্কৃতী। জখম মহিলা কোনো রকমে গ্রামে ফিরে এসে ঘটনার কথা জানান। খবর পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতার দেহ দেখতে পান। পরে হরিশ্চন্দ্রপুর ও আমিদাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ঘটনা তদন্ত করছে দুই থানার পুলিশ। বিহারে দুষ্কৃতীরা এই হামলার পেছনে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় একজন জড়িত নাকি এর পেছনে আরও কেউ থাকতে পারে তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গুরুতর জখম অবস্থায় আরও এক মহিলার চিকিৎসা চলছে হাসপাতালে। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।